আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো করে চিলি চিকেন আর সাথে এগ ফ্রাইড রাইসের রেসিপি। যারা রেস্টুরেন্টের চাইনিজ আইটেম খেতে একটু বেশি পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। খুবই সহজভাবে রেস্টুরেন্টের এই চাইনিজ আইটেমটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই চিলি চিকেন তৈরি করার জন্য চিকেনটাকে প্রিপেয়ার করে নিব। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস। এর মধ্যে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম আধা টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ, ওয়েস্টার সস দিয়ে দিলাম আধা টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ফালি লেবুর রস একটু চেপে দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটাকে খুব বেশি পরিমাণে দিবেন না, যেহেতু এর মধ্যে 3টা ভিন্ন ধরনের সস ব্যবহার করা হয়েছে আর প্রতিটা সসেই কিন্তু লবণ থাকে, তাই এই পর্যায়ে লবণটাকে একটু বুঝে দিতে হবে। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর সেই সাথে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়েছি 1/4 কাপ ময়দা, আর এই দুইটাই বাইন্ডিং এর কাজ করবে। এবার খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চিকেন মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। চিলি চিকেন রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি পাপড়ি আকারে কেটে নিয়েছি, সেই সাথে ক্যাপসিকামটাকেও বড় টুকরা করে কেটে নিয়েছি। আর ফ্রাইড রাইসটা রান্না করার জন্য এখানে কিছু গাজর আর ক্যাপসিকাম ছোট কুচি করে কেটে নিয়েছি। আর আজকের ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি আধা কাপ পরিমাপ বাসমতি চালের ভাত আগে থেকেই রান্না করে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি, আর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরাগুলো একে একে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু চিকেনগুলো তেলে ছাড়ার সাথে সাথেই পুড়ে যেতে পারে। যখন চিকেনের একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই চিকেনগুলোকে উল্টে দিতে হবে, আর মিডিয়াম হিটে রেখেই চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে দেখা যাবে চিকেনের বাইরের লেয়ারটা অনেকটা ক্রিস্পি হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, তাহলে দেখা যাবে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এই চিকেনগুলোকে ভেজে নিতে আমার 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই চিকেনগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ নিয়েছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়েছি আধা টেবিল চামচ রসুন কুচি, আর রসুন কুচিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তবে কোনোভাবে কিন্তু রসুন কুচিটাকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর আধা টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। এবার এই দুইটাকে ভেজে নিচ্ছি। তবে এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। আর এই সবজিগুলোকে রান্না করে একদম নরম করে ফেলার প্রয়োজন নেই, এর মধ্যে কিছুটা ক্রাঞ্চি ভাব থাকবে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ, সেই সাথে দিয়ে দিলাম আধা টেবিল চামচ সয়া সস, আর আধা টেবিল চামচ দিয়েছি ওয়েস্টার সস। কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। সবকিছু যখন একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, আর সবকিছুকে এবার আরো 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। অনেকেই আছেন যারা ড্রাই চিলি চিকেনটা পছন্দ করেন, তারা চাইলে ঠিক এই পর্যায়ে চিলি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর যারা চিলি চিকেনটাকে একটু গ্রেভি টাইপের রাখতে চান তারা চাইলে এটার মধ্যে পানি যোগ করতে পারেন। তবে এই চিলি চিকেনটাকে একটু আঠালো করার জন্য আমি এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ারের সাথে পানি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে এই মিশ্রণটা অনেকটা আঠালো হবে, যার কারণে এই চিলি চিকেনটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে আরো 2-3 মিনিটের মতো জাল করলেই দেখবেন এটা অনেকটা আঠালো পর্যায়ে চলে আসবে।
আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু চিলি চিকেনটা রান্না করা হয়ে গেছে। এবার এই চিলি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি এগ ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর উপর থেকে কিছুটা কালো গোলমরিচের গুঁড়া আর লবণ ছড়িয়ে দিলাম। এবার এই ডিমটাকে আমি ভেঙে নিব, তবে ডিমটাকে পুরোপুরি রান্না হতে দেওয়া যাবে না। একটু সাদাটে ভাব যখন এর মধ্যে আসবে তখনই ডিমটাকে এভাবে করে ঝুড়া করে ভেঙে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ডিমটা ঝুড়ি করে ভেঙে নেওয়া হয়ে গেছে আর এটাই হচ্ছে স্ক্রাম্বলড এগ। ভালোভাবে ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেলে আমি ডিমটাকে একটা সাইড করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো রসুন কুচি। এবার এই রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি, তবে ভেজে একদম লালচে করার প্রয়োজন নেই। যখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই দুইটাকে ভেজে নিয়ে এবার আমি ডিমের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো টাইপের সবজি দিয়ে কিন্তু এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন, তবে আমি হাতের কাছে থাকা সবজিগুলো দিয়ে কিন্তু এই ফ্রাইড রাইসটা রান্না করে নিলাম। এবার এই সবজিগুলোকে আর 2-3 মিনিটের মতো ভেজে নিব। যখন সবজিটা হালকা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি সয়া সস, টমেটো কেচাপ দিয়েছি আধা টেবিল চামচ আর 1 চা চামচ দিয়েছি ওয়েস্টার সস। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে আরো 2-3 মিনিটের মতো ভুনে নিচ্ছি। এবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে রান্না করা বাসমতি চালের ভাত দিয়ে দিলাম। আর ভাত দিয়ে দেওয়া হয়ে গেলে সবকিছুকে আরো 2-3 মিনিট ভেজে নিলেই কিন্তু এগ ফ্রাইড রাইসটা একদম রেডি। সহজ উপকরণে রেস্টুরেন্টের এই চাইনিজ আইটেমটা আমি ঘরে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যারা বাইরের চাইনিজ খাবার খেতে একটু বেশি পছন্দ করেন আশা করব তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইসের কম্বো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।